যশোর সহ 13 জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু আজ। ভোটের দিনই ফল প্রকাশে প্রস্তুত নির্বাচন কমিশন। বাতিল ব্যালট পুনর্পরীক্ষার ক্ষমতা রিটার্নিং অফিসারের। স্বামী স্ত্রীর জেলায় বদলির সুযোগ, এমপি ও শিক্ষকদের জন্য নতুন নীতিমালা। কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না, মন্তব্য চরমোনাই পীরের। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। যশোর, মাগুরা সহ দেশের 13 জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঘোষিত সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা শুরু হবে আজ 28 জানুয়ারি এবং চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। সূচি প্রকাশিত জেলাগুলো হলো যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, রাজশাহী, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। প্রার্থীদের অনলাইনে আবেদনের কপি, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ সহ সব শিক্ষাগত ও কোটা সংক্রান্ত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। অধিদপ্তর জানিয়েছে, মৌখিক পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করে জাতীয় নির্বাচনের আগেই 14,385 জন সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত করার লক্ষ্যে রয়েছে। বিস্তারিত সময়সূচি জানতে প্রার্থীদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা করা হবে। কমিশনার আরও উল্লেখ করেছেন, প্রার্থী ও দলের অঙ্গীকারনামা এবং মাঠ পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের কারণে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত হয়েছে। 8 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় আচরণবিধি ভঙ্গের 144টি ঘটনায় 9,05,500 টাকা জরিমানা করা হয়েছে এবং 94টি মামলা দায়ের হয়েছে। কমিশনার জানান, মোবাইল কোর্ট ও জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা প্রতিনিয়ত মাঠে উপস্থিত রয়েছেন এবং দৈনন্দিন ভিত্তিতে রিপোর্ট পাচ্ছেন। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গণনা ও ফলাফল একত্রীকরণের বিস্তারিত নির্দেশনা জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, প্রয়োজনে মনে করলে রিটার্নিং অফিসার বাতিল ঘোষিত ব্যালট পুনর্পরীক্ষার ক্ষমতা রাখবেন। ভোট কেন্দ্রে গণনা সম্পন্ন করতে হবে এবং প্রার্থী, এজেন্ট ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে ফল একত্রিত করে চূড়ান্ত ফল কমিশনে পাঠাতে হবে। ভোট গণনার বিবরণী কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রকাশিত হবে। ব্যবহৃত ব্যালট ও নির্বাচনী কাগজপত্র সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পাঠানো বাধ্যতামূলক। অনুপস্থিত প্রার্থী বা এজেন্ট থাকলে তা লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে। ফলাফল একত্রীকরণের সময় প্রার্থী ও এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সমভোট হলে রিটার্নিং অফিসার লিখিত প্রতিবেদন দেবে এবং কমিশনের নির্দেশে পুনর্ভোট নেওয়া হবে। নির্বাচনের রিটার্ন ও একীভূত ফল 13 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কমিশন সচিবালয়ে পৌঁছাতে হবে এবং নির্বাচিত প্রার্থীর নাম সহ ভোটের বিস্তারিত গণবিজ্ঞপ্তি মাধ্যমে প্রকাশ করা হবে। সব নির্বাচনী কাগজপত্র সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি প্রক্রিয়ার বড় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। জারি হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026। নতুন নীতিমালায় বদলি প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে, ফলে তদবির বা প্রভাব খাটানোর সুযোগ কমে আসবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষকরা প্রথমে নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। সেখানে পদ শূন্য না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় যাওয়ার সুযোগ থাকবে। সবচেয়ে মানবিক পরিবর্তন এসেছে বিশেষ এক বিধানে। এখন শিক্ষকরা চাইলে স্বামী বা স্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন। এতে দীর্ঘদিন আলাদা থাকা অনেক পরিবারের জন্য স্বস্তি আসবে। তবে বদলির আবেদন করতে হলে প্রথম যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি সম্পন্ন হতে হবে। একবার বদলি হলে পরবর্তী আবেদনের জন্য আবার 2 বছর অপেক্ষা করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্ধারিত সময়ে অনলাইনে শূন্যপদের তালিকা প্রকাশ করবে এবং সেই তালিকার ভিত্তিতেই আবেদন নেওয়া হবে। এই নীতিমালা গতকাল থেকেই কার্যকর হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও প্রত্যাশিত পরিবর্তন আসা সম্ভব না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পুরনো নীতি ও বন্দোবস্ত পরিবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো পুরনো কায়েমি স্বার্থবাদকে টিকিয়ে রাখতে কাজ করছে। মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতী সদর ও দেলদুয়ারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। যারা দেশকে ভালোবাসেন, যারা নয়া বন্দোবস্ত চান, তারা হাত পাখায় ভোট দিন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 28 জানুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কাজের জায়গায় চাপ বাড়তে পারে, তবে সাহসী সিদ্ধান্ত আপনার পক্ষেই যাবে। অর্থ ব্যয়ে সতর্ক থাকুন, সম্পর্কের ক্ষেত্রে অকারণ রাগ এড়িয়ে চলুন। বৃষ রাশির দিনটি তুলনামূলক স্থিতিশীল, পরিবারের কারোর সুখবর মন ভালো করে দেবে, নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে। মিথুন রাশির যোগাযোগেই সাফল্য, মিটিং, আলোচনা বা অনলাইনের কাজের জন্য ভালো দিন, পুরনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে। কর্কট রাশির অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক ইঙ্গিত, তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্বের সুযোগ এলে এগিয়ে যান। প্রেমের ক্ষেত্রে ভালো সময়, তবে অহংকার যেন সমস্যা না তৈরি করে। কন্যা রাশির মনের ভেতর কিছু অস্থিরতা কাজ করতে পারে, একা সময় কাটালে উপকার পাবেন, কাজ ধীরে কিন্তু ঠিকঠাক এগোবে। তুলা রাশি সামাজিক যোগাযোগ বাড়বে, নতুন কারোর সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে লাগতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া জরুরি। বৃশ্চিক রাশির ক্যারিয়ারে দায়িত্ব বাড়তে পারে, ঊর্ধ্বতনদের নজরে আসবেন, গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ধনু রাশির ভ্রমণ বা দূরের যোগাযোগের সম্ভাবনা, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, মানসিকভাবে ইতিবাচক থাকবেন। মকর রাশির অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তবে কাজে মনোযোগ ধরে রাখলে সাফল্য আসবে। শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না। কুম্ভ রাশি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, ব্যবসায় অংশীদারিত্বে সতর্ক থাকুন, সৃজনশীল কাজে সাফল্য। মীন রাশির কাজের চাপ থাকলেও প্রশংসা পাবেন, দৈনন্দিন রুটিনের শৃঙ্খলা আনলে লাভবান হবেন, কারো উপকার করতে পেরে মানসিক শান্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।